মন্ত্রিসভা গঠন নিয়ে এখন বিএনপির ভেতরে চলছে আলোচনা। সামনে আসছে বিভিন্ন নাম। বেশ কিছু নেতা মন্ত্রী হচ্ছেন, সেটা প্রায় চূড়ান্ত। এর সঙ্গে আলোচনা হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন। যদিও মেয়াদ এখনো শেষ হয়নি, তবে নতুন সরকার গঠনের পর বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। বিষয়টি তিনি গেল ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন 75 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদের মেয়াদ 5 বছর। সেই হিসেবে 2028 সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ রয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনের। যদিও সেই সময় পর্যন্ত তিনি পদে থাকছেন না, যা স্পষ্ট হয়েছে রয়টার্সের সঙ্গে তার সাক্ষাৎকারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তখন আরও বলেছিলেন, সব কনসুলেট, দূতাবাস ও হাই কমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি, রাষ্ট্রপতির ছবি হঠাৎ এক রাতেই সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে একটি ভুল বার্তা গেছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুব অপমানিত বোধ করেছিলাম। এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও আলোচনায় রয়েছেন। তবে মোশাররফ হোসেনের নাম জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র। বিএনপি সরকার গঠন করতে পারলে খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হতে পারেন বলে আগেও আলোচনা হয়েছে। 2023 সালে বগুড়ায় বিএনপির একটি বিভাগীয় সমাবেশে দলটির নেতা জিএম সিরাজ বলেছিলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হবেন খন্দকার মোশাররফ হোসেন। ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে চারবার সংসদ সদস্য হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে, খন্দকার মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়টির ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। 1991 সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি জ্বালানি মন্ত্রী হন। 2001 সালে তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে থাকা অবস্থায় তিনি বাংলাদেশের প্রতি সমর্থন আদায়ে সংগঠকের ভূমিকায় ছিলেন। এদিকে বিএনপির একটি সূত্র বলছে, খন্দকার মোশাররফ দলের কার্যক্রমে কিছুটা কম সক্রিয়, নিজেকে কিছুটা আড়ালে রাখেন, যাতে তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়। সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামটি আলোচনায় থাকলেও তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে দলের অভ্যন্তরে। খালেদা জিয়ার জানাজায় বিপুল জামায়াতে দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন নজরুল ইসলাম খান। এবার বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কও ছিলেন তিনি।